হ্যালো ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, কদবেল নাম শুনলেই কিন্তু মুখে পানি চলে আসে। আর এই কদবেল আপনারা এক একজন এক একভাবে খান। কেউ খান মাখিয়ে, কেউ খান ভর্তা করে, আবার কেউ খান ভিতরে মশলা দিয়ে কাঠি দিয়ে। তো ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার নিজের গাছের কদবেল আমি কিভাবে পারবো, কিভাবে মাখাবো, কিভাবে খাবো। তাহলে বুঝতে পারছেন কি মজাদার একটা এন্টারটেনমেন্ট ভিডিও এখন আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করি কদবেল পাড়া। ফ্রেন্ড, এখন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটি 12 মাসি জাতের কদবেল গাছ। অর্থাৎ এই গাছটিতে আমার কম বেশি 12 মাসই কিন্তু কদবেল থাকে। তাই আমি চাইলে যে কোনো সময় আমি কিন্তু আমার গাছ থেকে কদবেল পেড়ে আমি আমার ইচ্ছা মতো খেতে পারি। তা ফ্রেন্ড, আপনাদের বাড়িতেও যদি এই ধরনের একটা 12 মাসি কদবেল গাছ থাকে তাহলে আপনারা কিন্তু আমার মতো 12 মাসি কদবেলের স্বাদ গ্রহণ করতে পারবেন। তো ফ্রেন্ড, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা কদবেল। আমি চাইলে কিন্তু এখান থেকেও কদবেল সংগ্রহ করে খেতে পারি। ফ্রেন্ড, এই যে কদবেলটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু থাই, এটা কিন্তু এখনও অনেক বড় হবে, তাই আমি কিন্তু খাওয়ার জন্য এটাকে এখন ছিঁড়ব না। 12 মাসি কদবেল গাছের সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে এখান থেকে 12 মাসই কিন্তু আপনারা কদবেল সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আপনার গাছে সারা বছরই কিন্তু ছোট বড় কদবেল আপনারা দেখতে পাবেন। তো ফ্রেন্ড, এই গাছের কদবেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কদবেলগুলো কিন্তু এখনও অনেক বড় হবে। এই কদবেলগুলো কিন্তু এখনও পাকতে প্রায় 1-1.5 মাস সময় লাগবে। তো এখন আমরা কিন্তু পাকা কদবেল চাইলেও খাইতে পারবো না। আমরা এখন এই কাঁচা কদবেল পেড়ে আমরা এখন মাখিয়ে খাবো। তো ফ্রেন্ড, এই যে আমার গাছের কদবেলগুলো দেখতে পাচ্ছেন, এখন আমরা একটু যাচাই করে দেখব যে আমাদের এই গাছের কোন কদবেলগুলা আমাদের মাখিয়ে খাওয়ার উপযুক্ত। আপনারা একটু যে কোনো ধাতু বস্তু দিয়ে এখানে বাড়ি দিলে আপনারা দেখতে পারবেন এই শব্দটা যত ঢপঢপ হবে ততটা জানতে হবে যে আমাদের কদবেলটি খাওয়ার উপযুক্ত হয়েছে। দেখতেই পাচ্ছেন যে এটা শব্দটা কিন্তু পুরাই ঢ্যাপ দেবে। তাহলে আমরা এটা এখন ছিঁড়ে নেব। তো ফ্রেন্ড, আমরা কিন্তু এখনও আরও একটা কদবেল আমাদের প্রয়োজন, কেননা একটা কদবেল মাখিয়ে খেলে আমরা কিন্তু তৃপ্তি পাবো না। ফ্রেন্ড, আমি আমার আরও যে গাছগুলো আছে এখন আমি সেই গাছগুলোর থেকেও আরেকটি ফল দেখে সংগ্রহ করব। ফ্রেন্ড, এই যে কদবেল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর কদবেল ধরেছে। ফ্রেন্ড, এইটাও কিন্তু আমাদের মাখিয়ে খাওয়ার উপযুক্ত, তাহলে আমরা এইটাও ছিঁড়ব। তো ফ্রেন্ড, আজকে আমরা মাখিয়ে খাওয়ার জন্য আমাদের গাছ থেকে এই 2টি কদবেলই সংগ্রহ করলাম। তাহলে চলুন এখন আমরা আমাদের এই কদবেলগুলা কিভাবে মাখিয়ে খাবো সেটাই আমরা এখন দেখব। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের কদবেলগুলি মাখিয়ে খাওয়ার ব্যবস্থা করব। তাহলে চলুন কি কি ধরনের মশলা আমরা এতে ব্যবহার করব এবং কিভাবে আমরা এটাকে মাখাবো। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের এই বেলটা ফাটিয়ে এর থেকে শ্বাস বের করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বেলের ভিতরে কিন্তু যথেষ্ট শ্বাস।
আর এই বেলটি সিজনে যে বেল ধরে তারপরে এটা কিন্তু এসছে। আমরা সিজনের বেলগুলো কিন্তু অনেক আগেই সংগ্রহ করেছি, আর এই কারণে কিন্তু এটা এখনও কাঁচা আছে। ফ্রেন্ড, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের কদবেলের ভিতর থেকে শ্বাসগুলা বের করে নিয়েছি। এখন আমরা এটাকে ভালোভাবে পাটায় পিষে নেব। তো ফ্রেন্ড, আপনারা চাইলে আপনাদের বাড়ির পাটাতেও পিষে নিতে পারেন, চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কদবেল বাটা কিন্তু কমপ্লিট। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মশলাও অনেকখানি নিয়েছি। এখানে আছে কাঁচামরিচ বাটা, এটা হচ্ছে পেঁয়াজ বাটা, এটা সরিষা বাটা, এটা বিট লবণ মরিচের সাথে মিশানো, আর এটা এমনি লবণ। তো ফ্রেন্ড, আরও আছে চিনি। তো ফ্রেন্ড, এখন আমরা এইখানে এক চামচের একটু বেশি ঝালের গুঁড়া নিয়ে নেব, এক চামচ মতো পেঁয়াজের গুঁড়া, এক চামচ মতো সরিষা বাটা, কিছুটা বিট লবণ, এবং এই লবণ নেব আমরা আমাদের প্রয়োজন মতো। এবার আমি 3 চামচ মতো চিনি এর সাথে মিশিয়ে নেব। আর এর কালারটা, ফ্লেভারটা তো ফ্রেন্ড, আমাদের কদবেল মাখা তো শেষ। এখন আমরা দেখব যে আমাদের এই কদবেল মাখা খেতে কেমন হয়েছে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এই কদবেল মাখা খাওয়ার জন্য আমার পাশে কিন্তু যথেষ্ট ছেলেপিলে বসে আছে। এখন আমরা সবাই মিলে মজা করে এই কদবেল মাখা খাবো। আপনারাও সাথে থাকবেন অবশ্যই। ওয়াও, অসাধারণ অসাধারণ। ফ্রেন্ড, আপনারা না খেলেই বুঝতে পারবেন না যে কতটা টেস্টি এই কদবেল মাখা। তাহলে ফ্রেন্ড, আমাদের এই কদবেল মাখিয়ে খাওয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর কদবেল সম্পর্কে যদি আপনাদের আরও কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।